আসসালামু আলাইকুম। আমি রায়হান। আজকে আমাদের গল্পটি হল ইয়াজুজ মাজুজ, এক মহা ফিতনার কাহিনী। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব কোরআন ও হাদিসে বর্ণিত এক ভয়াবহ জাতি সম্পর্কে, ইয়াজুজ মাজুজ। এরা আল্লাহর সৃষ্টি, কিন্তু পৃথিবীর শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা হিসেবে প্রকাশ পাবে। তাদের কাহিনী আমাদের জন্য শুধু ভয়ঙ্করই নয়, বরং শিক্ষণীয়। অনেক কাল আগে দুনিয়ার উত্তর অঞ্চলে বসবাস করত কিছু ভয়াবহ জাতি। তারা ছিল সংখ্যায় অগণিত, দুনিয়ার অন্য সব জাতির তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাদের নামই ছিল ইয়াজুজ ও মাজুজ। তারা আশেপাশের গ্রাম শহর ধ্বংস করত, মানুষের ফসল নষ্ট করত, নারী পুরুষদের হত্যা করত। তাদের ভয়ে পাশের এলাকার মানুষ আতঙ্কে জীবনযাপন করত। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মহান শাসক জুলকারনাইন আলাইহিসসালাম ভ্রমণের সময় এক জাতির কাছে পৌঁছালেন। তারা জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কিছু অর্থ দেব, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি বাঁধ তৈরি করেন? জুলকারনাইন আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে যে শক্তি দিয়েছেন সেটাই যথেষ্ট। তোমরা শুধু আমাকে সাহায্য করো, আমি তাদের মাঝে এক শক্তিশালী প্রাচীর তৈরি করব। এরপর লোহা ও তামা দিয়ে তৈরি হল এক বিশাল প্রাচীর, যা এতই দৃঢ় ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে পারল না। তারা প্রতিদিন ঘুরতে থাকত, কিন্তু রাত হলে আল্লাহ ইচ্ছায় সে প্রাচীর আবার আগের মতো হয়ে যেত। সেই প্রাচীরের আড়ালে হাজার বছরের মতো বন্দী রয়ে গেল ইয়াজুজ মাজুজ। তারা দুনিয়ার মানুষের ক্ষতি করতে পারল না। আল্লাহর কুদরতেই তারা আবদ্ধ থাকল, যতক্ষণ না কিয়ামতের সময় ঘনিয়ে আসবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বের হবে শেষ যুগে। তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে প্রবল বেগে এবং দুনিয়ার সব কিছু ধ্বংস করবে। তাদের সংখ্যা হবে এত বেশি যে একজন মুসলিম মানুষ তাদের দেখে বলবে, এরা নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ। তারা খেয়ে ফেলবে নদী, লেক ও সব ধরনের পানি। এমনকি বলা হয়েছে, যখন তারা তীব্রভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন মুসলিমরা পালিয়ে পর্বতে আশ্রয় নিতে বাধ্য হবে। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীকে ভরে ফেলবে, তখন আল্লাহ তার নবী ঈসা আলাইহিসসালামকে নির্দেশ দেবেন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নিতে। মুসলিমরা তখন এত কষ্টে থাকবে যে একটি ষাঁড়ের মাথা তখন তাদের কাছে সোনার চেয়েও দামি হয়ে যাবে। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করবেন। তখন আল্লাহ ইয়াজুজ মাজুজদের ঘাড়ে এক ধরনের পোকা পাঠাবেন, তারা সবাই একসাথে মারা যাবে। এরপর আল্লাহ এমন পাখি পাঠাবেন যাদের ঘাড় উটের মতো। তারা ইয়াজুজ মাজুজের মৃতদেহ তুলে নিয়ে গিয়ে দূরে ফেলে দেবে। তারপর আল্লাহ এমন বৃষ্টি দেবেন যা পুরো পৃথিবী ধুয়ে পরিষ্কৃত করবে। পৃথিবী আবার হয়ে উঠবে শান্তিপূর্ণ। শিক্ষা। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে যতই শক্তিশালী জাতি হোক না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারে না। শেষ সময় আসছে, আর সে সময়ের ফিতনা থেকে বাঁচতে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহর ওপর ভরসা, ধৈর্য ও দোয়া, এগুলোই হবে আমাদের রক্ষা।